ঢাকা আরিচা মহাসড়কে নেই যানবাহনের অতিরিক্ত চাপ, তবে যাত্রীদের ভিড় বাড়ছে। যাত্রীদের স্বস্তিতে বাড়ি ফেরাতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাভার বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। সাভার দিয়ে আসলে কতটা স্বস্তিতে যাত্রীরা বাড়ি ফিরছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মাহাতি। আমি এই মুহূর্তে রয়েছে একদম ঢাকা আরিচা মহাসড়কের ঠিক বাস স্ট্যান্ডে কিন্তু রয়েছি। আপনারা জানেন যে এটি কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটি যে একটা মহাসড়ক কিন্তু আসলে এটি বলা চলে। আমি আপনাদের একটু দেখাই যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু তারা ঈদে এবার ঘরে ফিরবে, এবং এছাড়াও আপনি দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই যে কি পরিমাণ যাত্রী কিন্তু সকাল ৯টার মধ্যেই কিন্তু ভিড়। এছাড়াও সকালবেলা থেকে কিন্তু আরো অনেক যাত্রী কিন্তু বাড়ি চলে গেছে। তবে আজকে যখন গার্মেন্টসে যখন ছুটি হবে, পোশাক শিল্পগুলো ছুটি হলেই কিন্তু আরো যাত্রীর ভিড় বাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা এখানে কথা বলেছি যাত্রীদের সাথে। যাত্রীরা বলছে যে কিছু কিছু গাড়িতে কিন্তু অতিরিক্ত ভাড়ার মানে অভিযোগও কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাউন্টারেই কিন্তু প্রচুর যাত্রী রয়েছে, এবং রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসের অপেক্ষায় কিন্তু অনেক যাত্রী কিন্তু বসে আছে দীর্ঘ সময় ধরে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাভার কিন্তু একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে কিন্তু প্রায় লক্ষ লক্ষ মানুষের বসবাস, এবং একটা পোশাক শিল্প এলাকা যেখানে প্রচুর মানুষের ভিড় থাকে, এবং ঈদে ঘর ফিরতে কিন্তু মানুষ কিন্তু এদিকে দিয়েই কিন্তু বেশি যাতায়াত করে। এছাড়াও এখন পর্যন্ত আমরা গাড়ির কিন্তু কোনো যানজট দেখতে পাইনি। তবে আমরা আমিনবাজার, সাভার, হেমায়েতপুর এবং নবীনগর পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি, সেখানে কোনো যানজট এখন পর্যন্ত নেই। তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, তিনারা আমাদেরকে জানিয়েছেন যেমনটি তারা শুধু ট্রাফিক অফিসই না, হাইওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং গোয়েন্দা এবং সব শ্রেণীর প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে যেন তারা বাড়ি ফেরে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়ক থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহাতির কাছে। মাহাতি।